ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা মানেই সুপারহিট। গত ঈদে ব্যাপক সাড়া ফেলেছিল শাকিবের বরবাদ সিনেমা। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। এর আগে ঝড় তুলেছিল তুফান। তুফান হতে অ্যাটিটিউড লাগে। আর এবার ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খানের তাণ্ডব সিনেমা। ওয়েলকাম। ফলে তাণ্ডব নিয়েও তাই ভক্তদের তুমুল কৌতূহল। বরবাদের মতো তাণ্ডব কি ঝড় তুলতে পারবে? রায়হান রাফি পরিচালিত সিনেমাটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব, তার সঙ্গে আছেন সাবিলা নূরের মতো তারকারা। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প। প্রায় ১.৫ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শাকিব ছাড়াও আগামী ঈদে মুক্তি পেতে পারে মোশাররফ করিম ও শরীফুল রাজ অভিনীত সঞ্জয় সমুদ্দার পরিচালিত ইনসাফ। এর মধ্যেই সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টার থেকে অ্যাকশন সিনেমার ইঙ্গিত মিলেছে। বড় পর্দায় ফিরছেন আরেফিন শুভ। মিঠু খান পরিচালিত নীল চক্রতে তার বিপরীতে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী। স্যার, আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ। থ্রিলার ঘরানার এই সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দিরা। এর মধ্যেই ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। আজমেরি হক বাঁধন অভিনীত সানি সানোয়ারের সিনেমা এশা মার্ডারও আসতে পারে এই ঈদে। এই চলচ্চিত্রে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মাধনকে। এছাড়া আলোক হাসান পরিচালিত আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর মুক্তির অপেক্ষায় আছে। এই সমস্ত সিনেমা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম তো আছেই। গত শুক্রবার বঙ্গতে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের ওয়েব ফিল্ম মির্জা। প্রাইভেট ডিটেকটিভদের পুলিশ পছন্দ করে না এবং এই অভিজ্ঞতা আমার নতুন না। ৫০ বছর বয়সী মির্জা একজন অবিবাহিত প্রাইভেট ডিটেকটিভ। ৭ বোনকে নিয়ে তার পরিবার। বোনদের বর্তমানে একটাই লক্ষ্য, ভাইয়ের জন্য যোগ্য পাত্রী খুঁজে বের করা। আড্ডা টাইমসে দেখা যাচ্ছে কলকাতার রাজনৈতিক পটভূমিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ জুলি। কলকাতায় তো এখন শুধু একটাই নাম, জুলি। একাধিক ক্ষমতার লোভ, অন্যদিকে স্বার্থের সংঘাত। এই টানাপোড়েনের মধ্যেই পরিচালক অরিত্র সেনের এই সিরিজে উঠে এসেছে এক নারীর প্রতিকূলতা পেরিয়ে ক্ষমতার শীর্ষে ওঠার লড়াইয়ের গল্প। শুক্রবার ২৩ মে অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ফাউন্টেইন অফ ইউথ। ২ ভাইবোন বের হয় সেই পৌরাণিক ঝর্ণার খোঁজে, যার পানি পান করলে মানুষ অমরত্ব লাভ করে। ১০০০ বছর ধরে এ ঝর্ণার খোঁজ চলছে। ২ ভাইবোন সেই রহস্য ভেদ করতে একটি অপরাধ চক্রের সঙ্গে যোগ দেয়। নেটফ্লিক্সে চলছে তাইওয়ানি সিরিজ ফরগেট ইউ নট। এতে অভিনয় করেছেন সিহ ইং জুয়ান, চিন হান। লেলে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, পাশাপাশি একটি দোকানে খণ্ডকালীন কাজ করে। ওটিটি প্ল্যাটফর্ম ম্যাক্সে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা মিকি ১৭। এই সিনেমায় দেখানো হয়েছে ভবিষ্যতের পৃথিবীকে। গল্পের কেন্দ্রে আছে মিকি। ঋণের দায়ে জর্জরিত সে, তাই ভিন গ্রহে যাওয়ার এক প্রজেক্টে যুক্ত হয়। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম এয়ারফোর্স এলিট থান্ডারবার্ডস। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে হাউসফুল ৫, যেটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় অনসেম্বল কমেডি সিনেমা, যেখানে রয়েছে মোট ১৯ জন অভিনেতা।